তুর্কি ও সিরিয়া রেস্কিউ অপারেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এসছে। ভূমিকম্প হলো অনেকদিন কেটে গেছে, আর ধ্বংসাবশেষ থেকে মানুষজনকে উদ্ধার করা এখন কোনো অগ্নি পরীক্ষার থেকে কম নয়। বলা হচ্ছে এখনো ধ্বংসাবশেষের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। এটা কিভাবে বোঝা যায় যে তারা জীবিত আছে? এক্ষেত্রে ভারতের 2 স্নিফার ডগকে নিয়ে জোরদার চর্চা হচ্ছে। এনডিআরএফ এর স্নিফার ডগ ধ্বংসস্তূপ থেকে একটা প্রাণ খুঁজে বার করেছে। রোমিও ও জুলি নামের এই 2 স্নিফার ডগ ধ্বংসস্তূপের নিচ থেকে একটা 6 বছরের বাচ্চাকে জীবিত খুঁজে বার করেছে। রোমিও ও জুলির সহায়তা ছাড়া ওই বাচ্চাকে জীবিত উদ্ধার করা অনেক মুশকিল ছিল। সবার প্রথমে তো জুলি সন্ধান পায় ওই বাচ্চা ধ্বংসস্তূপের কোনখানে চাপা পড়ে আছে। তারপর রোমিওকে নিয়ে আসা হয়, আর সে বুঝিয়ে দেয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাচ্চাটা জীবিত রয়েছে। যখনই জানতে পারা যায় ধ্বংসস্তূপের নিচে একটা প্রাণ জীবিত রয়েছে, তখন তাকে দ্রুত বাইরে বের করার জন্য রেস্কিউ টিম পৌঁছে যায়। বাচ্চাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পরই তাকে মিলিটারি হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট দেওয়া হয়, আর তুর্কির হাতায়ে প্রদেশে ভারতীয় সেনার ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালে এই বাচ্চার চিকিৎসা করা হচ্ছে, আর তার কন্ডিশন আপাতত ঠিক রয়েছে। আপনারা জেনে রাখুন, রোমিও ও জুলি ল্যাব্রাডর প্রজাতির কুকুর। তাদের বিশেষ করে উদ্ধার কার্যের জন্যই ট্রেনিং দেওয়া হয়েছে। এনডিআরএফ এর 2 ভিন্ন ভিন্ন টিমের সঙ্গে রোমিও ও জুলি তুর্কি রওনা হয়েছিল। আপনাদের জানাই, ভারতীয় সেনা ও এনডিআরএফ এর টিম ভারত সরকারের অপারেশন দোস্তের দরুন তুর্কি এবং সিরিয়াতে ভূমিকম্প কবলিত মানুষদের সেবা ও সহায়তা করছে। তুর্কিতে ভারতীয় সেনার ফিল্ড হাসপাতাল আহত মানুষে পরিপূর্ণ হয়ে আছে। এই হাসপাতালে 24 ঘন্টা আহতদের চিকিৎসা করা হচ্ছে। সে যাই হোক বন্ধুরা, ভারতের ওই 2 কুকুরের দক্ষতার গল্প শুনে আপনাদের কেমন লাগলো? আমার তো এই কুকুরগুলোকে দেখে চার্লি 777 সিনেমাটার কথা মনে পড়ে গেল। আপনারা কি দেখেছিলেন?